পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে অসময়ে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। তবে দুর্গাপুজো নয়, মা মহিষমর্দিনী পুজো। এই পুজোকে ঘিরে মেতে ওঠে শুধু কালনা শহরেরই মানুষ নয়, এলাকার মানুষজন। এই পুজো প্রায় আনুমানিক ২৫০ বছরের প্রাচীন এই পুজো। এই পুজোকে ঘিরে বসে প্রচুর মেলা এবং লাইট আলোকসজ্জাও থাকে এই পুজোতে। এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা এলাকার তথা কালনা থানা এবং বিভিন্ন নদিয়া জেলা থেকেও মানুষ আসে এই পুজো দেখতে। কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি। মা মৌসুমী পুজোর ইতিহাস অতি প্রাচীন। এখানে খুব সম্ভবত তেজচাঁদের সময়, মহারাজ তেজচাঁদ বাহাদুরের সময় এখানে হপ্তাঘাট ছিল। এটা ছিল বাণিজ্য নগরী। বর্ধমান রাজাদের সৌজন্যে এবং পৃষ্ঠপোষকতায় এই বিস্তীর্ণ অঞ্চলে এখানে আড়তদার ছিল এবং এখান থেকে মাল পরিবহন হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অন্যান্য জায়গাতেও মাল পরিবহিত হতো। তাই এখানকার ব্যবসায়ীরা তাদের একটা বৃত্তিকর বাৎসরিক একটা কর দিয়ে এই পুজোর প্রচলন করেছিলেন। প্রথমে হোগলা পাতা দিয়ে এই পুজোর প্রচলন ছিল, পরবর্তীকালে একচালা হয়, তারপরে মায়ের নহবতখানা হয়, রাজেন্দ্র চেলা এই নহবতখানা করেন। এবং এই পুজোর যে প্রাচীনত্ব পাওয়া যাচ্ছে মোটামুটি ১৭৮০ থেকে ১৮৬৩ পর্যন্ত, এর পুরোপুরি রেকর্ড পর্যন্ত এখানে রয়েছে। পুজোর ৪ দিন এক এক দিন এক একটা নির্দিষ্টভাবে থাকে। যেমন এখানে এই কমিটির পক্ষ থেকে অন্নভোগের ব্যবস্থা করা আছে, পোশাক বিতরণ করা হয়, নবমীতে ঠাকুলি ব্যবস্থা আছে, তারপরে দরিদ্রনারায়ণ সেবার ব্যবস্থা আছে, অন্নদানের ব্যবস্থা আছে। তিনি ছিলেন চাল ব্যবসায়ী। তিনি একদিন গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন যে এক পাটা ভেসে এসেছে এবং উনি তার আগের দিন রাতে স্বপ্ন দেখেন যে এই যে পাটা ভেসে এসেছে এই পাটা দিয়ে যদি পুজো করা হয়, কারণ রানাঘাটের মায়ের অধিষ্ঠান ছিলেন, তিনি রানাঘাটের পাল চৌধুরী বাড়ি থেকে মা বলছেন ওখানে উনি নির্যাতিতা হচ্ছেন, ওখানে উনি থাকতে চান না, উনি কালনায় আসতে চান। এবেলা স্বপ্ন দেখার পর পরের দিন যখন গঙ্গা স্নানে গেছেন, গিয়ে দেখছেন যে অবিশ্বাস্য ব্যাপার, সেই পাটা ভেসে এসেছে। এখন বিষয় হলো রানাঘাট তো পূজা নেই, সেখান থেকে এই পাটা কী করে ভেসে আসবে? তখন জোয়ার ছিল, জোয়ারের ফলে রানাঘাট থেকে ওই পাটা কালনায় আসতে পারে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এইবার সেই পাটা যখন তুলে উনি মায়ের পুজো ঠিক করবেন, ঠিক তখন এই সময় একজন এসে বলে আমি মূর্তি করব। এবং সবাই অবাক হয়ে যান। ঈশ্বরপ্রসাদ নন্দী যখন সবাইকে বলছেন ঘটনাটা, তখন সবাই অবাক হয়ে যান যে এই ছেলেটি কে, যে একদম সৌম্যকান্তি পুরুষ, সে এসে বলছে আমি পুজো করব এবং মায়ের মূর্তি করব। এবং মায়ের মূর্তি করা হলো এবং প্রথমে এটা যে সময় পুজো করা হতো সেই সময় বৃত্তিকর তোলা বা ব্যবসাদারের খুব অসুবিধা হতো। পরবর্তীকালে এটা শ্রাবণ মাসে রূপান্তরিত হয়, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এটা শ্রাবণ মাসে রূপান্তরিত হয়। তারপর থেকে এই পুজো চলছে। এখানে দইবাড়ি ছিল, বর্ধমান রাজারা যে সম্পদগুলো দিয়েছিলেন তাকে রক্ষা করার জন্য দুপাশে দুটো দইবাড়ি থাকতেন রাজাদের অনুকূলে। এবং এখান দুর্গা ঠাকুরের সঙ্গে মায়ের মূর্তির পার্থক্য এই, দুর্গা ঠাকুরের সঙ্গে থাকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। এখানে থাকেন জয়া এবং বিজয়া, মায়ের দুপাশে জয়া এবং বিজয়া থাকে। এই হলো বিষয়। আমি কালনার ইতিহাস লেখক সুমাল্য দাস। মা মহিষমর্দিনী ধর্মীয় লৌকিক ইতিহাস আমি লিখেছি।